আসসালামু আলাইকুম সবাইকে। যাচ্ছি জম্মু তাই থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে। ভিডিওটা মানে আহামরি কোনো স্পেশাল না, বানানোর কাহিনী হচ্ছে যতটুকু শুনছি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট যেই ট্রেন আছে সেই ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই কারণে বানানো। দেখা যাক। রাজধানী এক্সপ্রেস দিল্লিতে নিউ দিল্লি যা পৌঁছাবে সকাল 5:55, মানে 6টার মধ্যে পৌঁছাবে। ছাড়বে হচ্ছে যে রাত 9:25-এ। দেখা যাক, ভিতরে খাবার দাবার মনে হয় দেওয়ার কথা। সব কিছু জানাবো। দেখা যাক আসলে হাইফাই নাকি নামমাত্র। এই হচ্ছে বসার জায়গা 6 জন করে, আর এই হচ্ছে বালিশ, আর এদিকে এই জিনিস বিছানোর জন্য চাদর, বিছানোর জন্য একটা, গায়ে দেওয়ার জন্য একটা। হচ্ছে বেড সেট করে ফেলছি। আর এদিকে পানির বোতল দিয়ে গেছে, সবাই পানির বোতল দিতেছে। স্পেশালিটি। এই রানা ভাই, হোয়াটস আপ। এই হচ্ছে আমার ট্যুর পার্টনার। আর স্পেশালিটি হচ্ছে এখানে টিভিও একটা আছে। টিভি চলে কিনা বলতে পারতেছি না। কম্বলও আছে এখানে, কম্বলের কোয়ালিটি ভালো। এই আপনি কম্বল নিছেন রানা ভাই? এই ধরেন কম্বল। এই হচ্ছে সব গুছগাছ হয়ে গেছে, একবারে উপরেটা তুলছি। ট্রেন ছেড়ে দিছে, দেখা যাক কতক্ষণ লাগে। রেডি, একবারে রেডি। এই ট্রেনের অ্যাডভান্টেজ হলো আপনি এই যে 3টা করে শোয়ার জায়গা আছে, মানে 3 3 6, আর এদিকে হচ্ছে যে অন্য সাইডে হচ্ছে যে 1 2 8 টোটাল। মাঝখানে একটা নিলে সবচেয়ে সুবিধা, চার্জিং পোর্ট সব মাঝখানের মধ্যে পাওয়া যাবে। এখানে রিল্যাক্সে লাগায় রাখছে। আর উপরে কোনো কিছু নাই, উপরের গুলোতে নাথিং। সো আমরা জম্মু থেকে যে ট্রেনটা ধরছি, রাজধানী এক্সপ্রেস, দিল্লি পর্যন্ত যাবে। তার ভাড়া নিচ্ছে 1769। ভাই কত নিচ্ছে? 1800 মতো, 1720 রুপির মতো নিচ্ছে। এটা অলমোস্ট প্রায় 2500-এর মতো, 2500 না হলেও 2200 মতো। তো ওখানে আমরা সিলেক্ট করার সময় দেখলাম যে, মানে টিকিট কাটার সময়, যে খাবারের একটা আইটেম দেয়, যে ভেজ আর নন ভেজ। তো আমরা 3 জন ছিলাম, 3 জনই নন ভেজ সিলেক্ট করছি। এখন দেখা যাক আসলে খাবার দাবার দেয় কিনা। পানি যেহেতু দিয়ে গেছে, প্রথমেই ঢুকার সাথে সাথে দেখলাম যে পানি দিয়ে গেছে। খাবার দাবার হয়তো রেডি করতেছে। এখন দেখি নন ভেজে কি দেয়। বহুত টাকা দিয়ে টিকিট কাটছি। স্লিপারে গেলে, নন এসিতে গেলে আসলে প্রায় অর্ধেক 800 রুপিতে চলে যেতে পারতাম। 1000 রুপি বেশি দিয়ে, 900 রুপি বেশি দিয়ে এখানে উঠলাম। আর তফাৎ হচ্ছে যে আপনার লোকাল, মানে অন্যান্য যেগুলো একটু বেশি টাইম লাগে, সেটার সাথে রাজধানী এক্সপ্রেসের যে তফাৎ, সেটা হলো যে অন্যান্য ট্রেনের 2nd ক্লাস এসির যেই ক্যাটাগরি, এটার 3rd ক্লাস যেই এসি, ওইটার সেম ক্যাটাগরি দেখলাম। একবারে ফিটফাট, জোস, সুন্দর সুন্দর পরিবেশ। না না, মাত্র হচ্ছে আমরা টেনশন করতেছিলাম যে খাবার দাবার দিলে ওর জন্য কি আলাদা চার্জ রাখবে নাকি, হোয়াটস দ্য ডিল। আবার টিকিট চেক করলাম যে অনেকের দেখলাম যে মানে খাবার টাবার নাই, শুয়ে যেতেছে। তো আমরা চিন্তা করতেছি যে খাবার যদি সবাই রাতে, তাহলে শুয়ে কেন যাবে। আবার টিকিট খুঁজলাম, টিকিটে খুঁজে দেখতেছি এখানে লেখা আছে টিকিট ফেয়ার 4,455 রুপি, আর কেটারিং চার্জেস রাখছে আমাদের কাছ থেকে 555 রুপি। মানে জন প্রতি প্রায় 180 করে আমরা খাবারের অলরেডি নন ভেজ আইটেমের জন্য ইনক্লুড হয়ে গেছে টিকিট কাটার সময়। তো মারা যেটা খাইছি তো খাইছি, কিন্তু খাবার দাবার আসবে, দেখা যাক খাবার দাবারটা কি হয়। খাবার দাবার সহই হচ্ছে যে জনপ্রতি আমাদের পড়ছে 1720 রুপির মতো করে। স্টে টিউনড। যে এখানে আপু ছিল, যার কারণে আসলে ভিডিও করা যেতেছিল না। এই হচ্ছে এক ভাই, আর্মির ভাই। আর এদিকে হচ্ছে যে টিভিও একটা আছে, চলে কিনা বলতে পারতেছি না। আর এখানে আরেকটা বেড। আর এদিকে ছোট ভাই একটা আছে, সে মনে হয় কোনো একটা টুর্নামেন্টের জন্য যাচ্ছে। আর এদিকে আমার ট্যুর পার্টনাররা 2 জন আছে। এই একটা আছে সুন্দর সাটগাইয়া ফুয়া, সুদূর বুদুর নগরের। আর এই হচ্ছে অনেক আর্মি লোক আছে আমাদের ট্রেনে। সো ফার সো গুড, দেখা যাক। এই আমাদের খাবার দাবার চলে আসছে, যে মারাটা খাইছি আমরা। একে একে খাবার দাবার দিয়ে যেতেছে। যে আমাদের প্রায় 180 রুপির যে মারাটা খাইছি, এই খাবার দাবার চলে আসছে, যেটার জন্য ওয়েট করতেছিলাম এতক্ষণ। কি দিছে আল্লাহ জানে। এখানে কি লেখা, 14 ডিসেম্বর, ডেট সবকিছু ঠিক আছে। নন ভেজ আইটেমের রোল অথবা রুটি কিছু একটা হইতে পারে। খাবার দাবারের মধ্যে দেখি কি কি দিছে জিনিসপত্র। এই হচ্ছে একটা আলুর আইটেম,
আলুর আইটেম দিছে, চামচ, হচ্ছে যে এটা কি টপস মিক্সড পিকল। এই জিনিসটা আমার ভালো লাগে না, সব জায়গায় দেয়, এভরিওয়্যার। এদিকে হচ্ছে যে আপনার রুটি সম্ভবত, পরোটা। দেখি কি অবস্থা। আলু, দেখি এখানে কি আছে, সবকিছুই এত দাম দিয়ে যেহেতু খাইতেছি, অনেকেই খাইতেছে। এখানে হচ্ছে যে ভাত, রুটি, চাওয়াল, দাম নেই অনেক বেশি, কারণ অনেকে খাইতেই চায় না এই জিনিসটা। দেখি কি দিছে, মোটামুটি সবকিছুই গরম আছে। হ্যাঁ, এটা একটা অভিজ্ঞতা। সম্ভবত ডাল, ওই তেরি। এই হচ্ছে ডাল। ভাই খাবার তো ভালো না। আর এই হচ্ছে নন ভেজ আইটেমের মধ্যে সবচেয়ে স্পেশাল যে জিনিসটা, এই হচ্ছে যে মাংস। এই হচ্ছে মাংস, 2 পিস মাংস আছে, ভাত, সবজি, রুটি, ডাল। সো এই জিনিসটা পাইলাম একই, এটার RS কত, RS দেয়া নাই। সো দ্যাটস দ্য প্যাকেজ। এখনো খাবার দাবার শেষ হয় নাই, যাক 2টা পায়ে ভালো লাগছে। এই হচ্ছে লাস্ট যে আইটেম, দই আমাদের, ভ্যানিলা। এই হচ্ছে রাজধানী এক্সপ্রেসের সার্ভিস। যাক, এখানে সবচেয়ে মজা লাগতেছে, আমরা জানতামই না যে আমরা যে খাওয়া দাওয়ার জন্য চার্জ দিছি, লোকজন সবাই মোটামুটি শুয়ে যেতেছে। চার্জ দিছি জানতাম না, যার কারণে এই যে দই, আইসক্রিম, প্লেট আর সবকিছু পাওয়াতে আমার খুশি লাগতেছে পার্সোনালি। আমি জানতাম যে টিকিট আর প্রাইজেই খাবার দাবার দিবে, কিন্তু আলাদাভাবে যে এই জিনিসটা দিবে এটা চিন্তা করিনি।